তুমি কি কখনো এমন অনুভব করেছ দিনভর ব্যস্ত থাকার পরও রাতে মনে হচ্ছে আজকে আসলে আমি কি করলাম? তুমি সকাল থেকে দৌড়াচ্ছ, পড়া, কাজ, মোবাইল, সোশ্যাল মিডিয়া, কিন্তু দিন শেষে তুমি ক্লান্ত, মাথা ভারী আর মনটা ফাঁকা। এটা কেন হচ্ছে জানো? কারণ তুমি একটা গুরুত্বপূর্ণ শক্তিকে অবহেলা করছো, কিছু না করার শক্তি। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু সত্যিটা হলো সবসময় কিছু করা মানেই প্রোডাক্টিভ হওয়া না, বরং সবসময় ব্যস্ত থাকা তোমার ব্রেনকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। কারণ তোমার ব্রেন একটা মেশিন না, এটা একটা জীবন্ত সিস্টেম। এটারও দরকার আছে রেস্ট, নীরবতা এবং ফাঁকা সময়। তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছো, আমি এত ব্যস্ত, তবুও কেন আমি এগোতে পারছি না? দিন শুরু হয় তাড়াহুড়ো দিয়ে, শেষ হয় ক্লান্তি দিয়ে। তুমি হয়তো ভাবছো, আমি তো অনেক কাজ করছি, তাহলে কেন আমি অন্যদের থেকে পিছিয়ে? কারণ তুমি থামছো না, তুমি নিজের সাথে সময় কাটাচ্ছ না, তুমি নিজের ভেতরের কণ্ঠটা শুনছো না। আমাদের একটা ভুল ধারণা আছে, যত বেশি ব্যস্ত থাকব তত বেশি সফল হব। কিন্তু বাস্তবতা পুরো উল্টো। সব সময় ব্যস্ত থাকা মানে তুমি নিজের ব্রেনকে কোনো সুযোগই দিচ্ছ না নিজেকে আপগ্রেড করার। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, তোমার ব্রেন আপগ্রেড হয় যখন তুমি কিছুই করো না। ভাবো তো, একটা মোবাইল ফোন যদি তুমি সারাদিন ব্যবহার করো কিন্তু কখনো চার্জ না দাও, কি হবে? একসময় সেটা বন্ধ হয়ে যাবে। তোমার ব্রেনও ঠিক একইভাবে কাজ করে। তুমি তাকে শুধু কাজ দিচ্ছ, কিন্তু চার্জ দিচ্ছ না। এবং এই চার্জিং এর নাম কিছু না করা। কিন্তু আমরা এই জিনিসটাকে ভুল বুঝি। আমরা ভাবি কিছু না করা মানেই অলসতা। কিন্তু না, কিছু না করা মানে হলো নিজেকে সময় দেওয়া, নিজের চিন্তাগুলোকে জায়গা দেওয়া। এটা এমন একটা সময় যেখানে তোমার আইডিয়াগুলো জন্ম নেয়। অনেক বড় বড় আইডিয়া এসেছে কোনো কাজ করার সময় না, বরং কিছু না করার সময়। কিন্তু আজকের পৃথিবী তোমাকে এটা করতে দেয় না। তোমার ফোন সব সময় তোমাকে টেনে নিচ্ছে, নোটিফিকেশন, ভিডিও, স্ক্রোল। তুমি এক মুহূর্ত একা থাকতে পারছো না, কারণ তুমি নীরবতাকে ভয় পাচ্ছ। কিন্তু সত্যিটা হলো, যাকে তুমি ভয় পাচ্ছ সেটাই তোমার শক্তি। একটা উদাহরণ দিই, একটা কাঁচের গ্লাসে যদি কাদা মিশানো পানি ঢালো আর সেটা নেড়ে যাও, পানি কি পরিষ্কার হবে? না। কিন্তু যদি তুমি সেটাকে কিছুক্ষণ স্থির রেখে দাও, কাদার নিচে বসে যাবে আর পানি পরিষ্কার হয়ে উঠবে। তোমার মনও ঠিক এমনই। তুমি যদি সব সময় ব্যস্ত থাকো, তোমার চিন্তা কখনো পরিষ্কার হবে না। এখন আসি বাস্তবতায়। তুমি হয়তো বলছো, ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমি এটা কিভাবে শুরু করব? চল, খুব সহজভাবে দেখি। স্টেপ 1, ডেইলি নাথিং টাইম। প্রতিদিন 10-15 মিনিট নিজেকে দাও। না ফোন, না গান, না কোনো কাজ। শুধু চুপচাপ বসে থাকো। প্রথম দিনেই শান্তি পাবে না, বরং বিরক্ত লাগবে। মনে হবে আমি সময় নষ্ট করছি। ডিপ ফোকাস ট্রেনিং। আজকের সবচেয়ে বড় সমস্যা ডিস্ট্র্যাকশন। তাই প্রতিদিন 25 থেকে 30 মিনিটের জন্য একটা কাজ বেছে নাও। এই সময় কোনো ফোন না, কোনো নোটিফিকেশন না, শুধু তুমি আর তোমার কাজ। এই অভ্যাসটা তোমার ব্রেনকে অন্য লেভেলে নিয়ে যাবে। স্টেপ 3, স্লিপ অপটিমাইজেশন। ঘুমকে হালকা করে দেখো না, এটা শুধু বিশ্রাম না, এটা ব্রেনের রিপেয়ার সিস্টেম। তুমি যখন ঘুমাও তখন তোমার ব্রেন নিজেকে পরিষ্কার করে, মেমোরি সাজায় এবং নতুন শক্তি তৈরি করে। কম ঘুম মানে কম পারফরম্যান্স। এখন সবচেয়ে বড় সত্যটা শোনো, তুমি যত ব্যস্ত তুমি তত প্রোডাক্টিভ না। অনেক সময় ব্যস্ততা একটা মায়া, একটা ফাঁদ। তুমি ভাবছো তুমি এগোচ্ছ, কিন্তু আসলে তুমি একই জায়গায় ঘুরছো। তুমি নিজের থেকে পালাচ্ছ, নিজের ভয় থেকে, নিজের চিন্তা থেকে, নিজের বাস্তবতা থেকে। কিন্তু পালিয়ে তুমি কখনো জিততে পারবে না। জিততে হলে
তোমাকে থামতে হবে, নিজের সামনে দাঁড়াতে হবে, নিজেকে সময় দিতে হবে। তাই আজ থেকে যখন তুমি ফাঁকা সময় পাবে, ফোন ধরার আগেই একবার থামো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই ব্যস্ত থাকতে চাই, নাকি আমি নিজের সাথে কিছু সময় কাটাতে চাই? কারণ তুমি যখন কিছুই করো না, ঠিক তখনই তুমি নিজের ভেতরে সবচেয়ে বড় কাজটা করছো। তুমি নিজেকে তৈরি করছো, নিজেকে গড়ে তুলছো, নিজেকে শক্তিশালী করছো। দৌড়ানো কমাও, ভাবা বাড়াও, শব্দ কমাও, নীরবতা বাড়াও। কারণ তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে যখন তুমি কিছুই করবে না। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।